নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩%, আর ৭০% মামলাতেই আসামি খালাস পাচ্ছে। ব্র্যাকের এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। সকালে রাজধানীতে এই প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেছেন, দেশের সব খাতের মধ্যে বিচার বিভাগ সবচেয়ে অবহেলিত, আর সে কারণেই এই অবস্থা। ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন এই ৬ মাসে দেশের ৩২টি জেলায় মোট ৪৬ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চূড়ান্ত নিষ্পত্তি হওয়া ৪০৪০টি মামলা যৌথভাবে পর্যালোচনা করেছে সুপ্রিম কোর্ট ও ব্র্যাক। তাদের গবেষণা বলছে, নারী ও শিশু নির্যাতনের মামলায় সাজার হার মাত্র ৩%, আর ৭০% মামলাতেই খালাস পাচ্ছে আসামি। সকালে রাজধানীর বেসরকারি সংস্থা ব্র্যাক আয়োজিত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের প্রক্রিয়াগত জটিলতা এবং দ্রুত বিচার নিশ্চিত করার করণীয় শীর্ষক গবেষণা প্রতিবেদনে এই তথ্য উপস্থাপন করেন প্রাক্তন জেলা ও দায়রা জাজ উম্মে কুলসুম। মামলাগুলোতে ফরেনসিক বা মেডিকেল এভিডেন্স ছিল কিনা, মামলার ফলাফল কি ছিল, যে সকল মামলায় দণ্ডাদেশ দেওয়া হয়েছে সেই দণ্ডের প্রকৃতি কেমন ছিল সেটি দেখতে চেষ্টা করেছি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, দেশের সব খাতের মধ্যে বিচার বিভাগ সবচেয়ে অবহেলিত। সমস্ত সেক্টরের মধ্যে সবচেয়ে নেগলেক্টেড সেক্টর আমার কাছে মনে হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগে ২২০০ কোটি টাকা দিয়ে বাংলাদেশের জাজদের বেতন দেবেন, স্টাফদের বেতন দেবেন, অফিস চালাবেন, এইগুলো করতে করতে আমার টাকা শেষ হয়ে যায়। আপনাদের যেরকম বিচার ব্যবস্থা চান, যেরকম বিচার চান, সেই স্বপ্ন পূরণের স্বাদ থাকে না। আলোচনায় বিচারক মঞ্জুরুল হোসেন বলেন, আইনের তেমন কোনো ত্রুটি নেই। নারীর প্রতি সংবেদনশীল হলে এই বিচার দ্রুত কার্যকর করা সম্ভব। নারীরা যে সহিংসতার শিকার হয় তার 70% আদালতেই আসে না। আইনের তেমন কোনো ত্রুটি নাই। আপনি যদি পজিটিভলি অ্যাপ্রোচ করেন, আপনি যদি নারীর প্রতি সংবেদনশীল হন, এই বিচার ইফেক্টিভলি এবং র্যাপিডলি করা সম্ভব। শুধু বাজেট বাড়ানো নয়, পরিবর্তন আনতে হলে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা দরকার বলে জানান ব্র্যাকের নির্বাহী পরিচালক। তার মানে বাজেট যদি আরো বেশি অ্যালোকেটেড হয়, তাহলে তার কি নিশ্চয়তা আছে ওই বাজেটটা নিচের দিকে যাবে? সবাই যদি মনে করি যে সিস্টেমের রিসোর্স নাই বলে আমরা ফেল করছি, নিজেদের দায়িত্বটা পালন করতে পারবো না। এই দায়িত্বগুলো যদি আমরা পালন করি, তাহলে সেখানেও একটা বড় দৃষ্টান্তমূলক পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। নারী ও শিশুদের ন্যায় বিচার সহ সব ক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে বলেও জানান সংশ্লিষ্টরা। এগুলো আমরা নিজেদের জায়গা থেকে করতে পারি। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।